আজ মঙ্গলবার ২রা চৈত্র ২০২৬ সালের ১৭ই মার্চ। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলা মিলিয়ে ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে মঙ্গলের উপরে কিন্তু শতবিশা নক্ষত্রের ছায়া, আবার মঙ্গল রাহুর অঙ্গারক যোগ কিন্তু এখন চলছে। বুধ কিন্তু বর্তমানে এখনও কিন্তু বক্রিয়া আছে জড়ত্ব যোগের আন্ডারে। এজন্য কিন্তু বারবার আপনাদেরকে বলছি, খুব মঙ্গল গ্রহের নাম জপ ধ্যান আরাধনা করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। তার মানে এই নয় যে আপনি চাইলেন আর হনুমান চালিসা জপ করা শুরু করে দেবেন। হনুমান চালিসা জপ করতে গেলে তার সঠিক পদ্ধতি, হনুমান চালিসা বা হনুমান বাহুকা, এ সমস্ত জিনিস জপ করতে গেলে আপনাদেরকে সঠিক পদ্ধতি জেনে তবেই করা উচিত। ঈশ্বরকে ছেলে খেলা স্বরূপ যেন নেবেন না। আর আজ মঙ্গলবার, আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেসকে পরা থেকে অ্যাভয়েড করুন। চেষ্টা করুন খালি পায়ে অন্তত মাটির উপরে ৯ মিনিট হাঁটার, এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন। কোনো কিছু না পারলে বলুন ওম হুম হনুমাতে নামা, অথবা মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন, উপকৃত হবেন। যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে, রক্ত সম্পর্কিত কোনো শরীরে সমস্যা আছে, হাই বিপি, লো বিপি, কোলেস্ট্রল, হিমোগ্লোবিন ফল করা বা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি থাকা, বোন ডেনসিটির কোনো প্রবলেম, তাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের দুর্বলতার কারণেই কিন্তু এমনটি হয়ে থাকে। যে সমস্ত মহিলারা স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন, এটিও কিন্তু মঙ্গল গ্রহের কারণেই হয়ে থাকে। তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন, আর মঙ্গলের বীজমন্ত্র খুব জপ করুন, দেখবেন অবশ্যই উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্র, স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তাগুলি, উদ্বেগগুলি আজ আপনার শরীরকে কিন্তু দুর্বল করতে পারে। ত্বকের, চোখের সমস্যা বাড়তে পারে, নজর রাখুন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ ঠিকঠাক, তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। যে আপনাকে ঘৃণা করে, শুধুমাত্র তার কর্মক্ষেত্রে, কাজের জায়গার কথা বলছি, যে আপনাকে ঘৃণা করে বা যার সাথে আপনার বন্ডিং খুব ভালো নয়, আজ একবার একটু হাই হ্যালো করুন না তার সাথে, দেখবেন পরিস্থিতি সত্যি অসাধারণ হয়ে যাবে। সব থেকে খারাপ পরিস্থিতিতে যদি থেকে থাকেন, তাহলে সেই পরিস্থিতি এক্ষুনি কিন্তু আপনার ফরে চলে আসতে পারে যদি আপনি আগে থেকে ২ কদম এগিয়ে যান। আজ রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু লোডশেডিং বা পাওয়ার কাটের জন্য আগে থেকেই কিন্তু প্রস্তুতি গ্রহণ করে রাখা উচিত।